হযরত মূসা আলাইহিস সালাম এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন মিশরের রাজা ফেরাউন বনি ইসরাইল বংশের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছিল। কারণ গণকরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই বংশের এক সন্তানই হবে ফেরাউনের রাজত্ব ধ্বংসের কারণ। হযরত মূসা আলাইহিস সালামের জন্মের পর তার মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। আল্লাহর নির্দেশে তিনি শিশুকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। নদী সেই সিন্ধুককে ভাসিয়ে নিয়ে গেল খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি ছিলেন এক মহীয়সী নারী, শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে লালন পালন করার অনুমতি নেন। এভাবেই আল্লাহর কৌশলে মূসা আলাইহিস সালাম বড় হলেন তার চরম শত্রুর ঘরেই। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন কিবতী মূসা আলাইহিস সালামের হাতে মারা গেলে তিনি মিশর ত্যাগ করে মাদিয়ানে চলে যান। সেখানে তিনি ৮-১০ বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের অধীনে কাজ করেন এবং তার কন্যাকে বিবাহ করেন। পরবর্তীতে সপরিবারে ফেরার পথে তুর পাহাড়ের পাদদেশে তিনি মহান আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেন। এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং দুটি অলৌকিক নিদর্শন মুজিজা দেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে তার ভাই হারুন আলাইহিস সালাম সহ ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে এবং বনি ইসরায়েলকে মুক্ত করার নির্দেশ দেন। ফেরাউন অত্যন্ত অহংকারী ছিল। সে মূসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যা দিল এবং তৎকালীন সেরা জাদুকরদের সাথে প্রতিযোগিতার আয়োজন করল। বিশাল ময়দানে জাদুকররা তাদের দড়ি ও লাঠি দিয়ে জাদুর মাধ্যমে সাপের বিভ্রম তৈরি করল। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে তার লাঠিটি নিক্ষেপ করলেন, সেটি একটি সত্যিকারের বিশাল অজগর হয়ে জাদুকরদের সব মিথ্যা জাদু গিলে ফেলল। এটি দেখে জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, বরং আল্লাহর কুদরত। তারা তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ে মূসা আলাইহিস সালামের রবের ওপর ঈমান আনল। ফেরাউন আরও অবাধ্য হয়ে উঠল এবং মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের উপর নির্যাতন বাড়াল। এক রাতে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেন। পিছু ধাওয়া করে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের তীরে তাদের ঘিরে ফেলে। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। বনি ইসরায়েলরা আতঙ্কিত হয়ে পড়ল। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে 12টি শুকনো রাস্তার সৃষ্টি হল। মূসা আলাইহিস সালাম ও তার কওম নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন ও তার সৈন্যবাহিনী যখন সেই রাস্তায় নামল, অমনি আল্লাহর নির্দেশে পানি আবার মিলে গেল। ফেরাউন সাগরে ডুবে মরল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে ঈমান আনার ঘোষণা দিলেও আল্লাহ তা কবুল করেননি। আল্লাহ তার দেহকে পরবর্তী প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবে সংরক্ষিত করে রাখলেন। মিশর ত্যাগের পর বনি ইসরায়েলদের নিয়ে মূসা আলাইহিস সালাম তিহ প্রান্তরে অবস্থান করেন। সেখানে তাদের খাবারের জন্য আল্লাহ জান্নাত থেকে মান্না ও সালওয়া, এক প্রকার সুস্বাদু খাবার ও পাখি পাঠাতেন। রোদ থেকে বাঁচার জন্যে মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করতেন। কিন্তু এই জাতি বারবার আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করত। মূসা আলাইহিস সালামের জীবনের এই কাহিনী আমাদের শেখায় যে অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়।